দেখেছেন যে ইতিমধ্যে মাননীয় আইনমন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উনি প্রেসের সাথে কথা বলেছেন এবং উনি ঘোষণা দিয়েছেন সরকারের পক্ষ থেকে যে ঘোষণাগুলো দেওয়ার কথা। এর মধ্যে অন্যতম হচ্ছে যে একজন যে কোটা আন্দোলন যারা করছেন তারা সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন যে তারা আলোচনার রাস্তা তারা খোলা রেখেছেন, আলোচনার তারা কথা বলছেন, সেটা সরকার তাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং তাদের এটা গ্রহণ করে 2 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছেন। মাননীয় আইনমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছেন, সেখানে থাকবেন আমাদের শিক্ষামন্ত্রী, অন্য মন্ত্রীও থাকতে পারেন। তারা আলোচনা করবেন। তারা যদি আজকে আলোচনা করতে চান আজকেই বসবেন আলোচনায়। যদি আমাদের শিক্ষার্থীরা যে আজকে আলোচনা আসতে চান আজকেই ওনারা এই আমাদের কমিটি বসবে আলোচনায়। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এই যে ঘটনা যেটা ঘটে, যে এই যে সহিংস যে ঘটনা ঘটছে, যে হতাহতের ঘটনা, সেই হতাহতের ঘটনায় একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তদন্ত কমিটি, বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটিতে থাকবে মাননীয় বিচারপতি জনাব খন্দকার দিলিরুজ্জামান সাহেবের নেতৃত্বে 1 সদস্যের কমিটি। উনি এইটা তদন্ত করে রিপোর্ট দিবেন, এর জন্য কার দায়ভার কতটুকু সেটা দিবেন। আর তৃতীয় যেটা হচ্ছে যে আমাকে মাননীয় মন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে আবেদনটা যে আছে যে সুপ্রিম কোর্টে যে কোটা বিরুদ্ধে হাইকোর্টে যে কোটা বাতিল করে দিয়েছে তার বিরুদ্ধে আমরা যে সিভিল পিটিশনটা ফাইল করেছি সেটা রোববার দিন সকালেই আমি আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য। এবং আমি আশা করছি আদালত আমাদের আবেদনটা গ্রহণ করবেন এবং এইখানে যে ছাত্ররা আসছে বা অন্যরা অনেকে হয়তো আসবেন, সবাই মিলে আমরা আবেদন করবো যেন এটা দ্রুত শুনানি করার জন্য। আশা করছি আমরা এটা অতি দ্রুত শুনানি হবে। এটা কি সামনের সপ্তাহে কি শেষ হওয়ার সম্ভাবনা? জি, আমরা তো রোববারের দিন যেহেতু এটা জনগুরুত্বপূর্ণ আছে সে কথা বিবেচনা করে আমি বিশ্বাস করি মাননীয় আদালত এটা আমাদের আবেদন গ্রহণ করে দ্রুত শুনানি করবেন। এটা স্যার, আপনি যে মুহূর্তে এই কথাটি বললেন যে আলোচনার একটি সরকার আলোচনায় বসবে আন্দোলনকারীদের সাথে, সেই মুহূর্তে আন্দোলনকারীরা বলেছে যে বুলেট এবং আন্দোলন আলোচনা একসাথে চলতে পারে না, তারা আলোচনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছেন। দেখেন, আমি এটা কথা বলি, যারা করছেন না ছাত্ররা কিন্তু এটা করবে না, কারণ ছাত্ররা যারা প্রকৃত ছাত্র তারা কিন্তু এটা আন্দোলন তারা এইভাবে চাচ্ছে না। তারা শিক্ষাঙ্গনে ফিরে যেতে চায়, সরকারও এটা চায় যে ছাত্ররা লেখাপড়া করুক, তারা যেন দেশের ভবিষ্যৎ, তারা দেশের দায়িত্ব নেবে, তারা সব কিছু করবে। এই জন্য সরকার চায় তারা সুষ্ঠুভাবে পড়ালেখার পরিবেশটা বজায় রেখে তারা পড়ালেখা করতে পারে। সেই কারণে সরকার তাদের যে আজকে সকালবেলা যেই তারা আহ্বান জানিয়েছিল সেটাকে তারা সরকার অত্যন্ত সাদরে গ্রহণ করেছে এবং সরকার এখানে তাদের সাথে বসবে এবং আলোচনায় বসবে। শুধু না, তাদের যে মূল দাবি কোটা সংস্কার, সেই যে হাইকোর্টের রায়টা, সেটার বিরুদ্ধে আমরা দ্রুত শেষ করার জন্য রোববার দিনে আমরা যাচ্ছি কোর্টে। আপনার কি থাকবে, প্রত্যাশা কি থাকবে আপিল বিভাগের কাছে আপনাদের? দেখেন, আমার প্রত্যাশা তো আমরা তো আপনাদের বারবার আমি বলছি যে এই রায়ের বিরুদ্ধে আমরা যাচ্ছি। এই সরকার তো ওদের পক্ষেই যাচ্ছে, কারণ হাইকোর্ট যে কোটা বাতিল করে দিয়েছে সেটা তো আমরা এটা বাতিলের যে আদেশটা দিয়েছে তার বিরুদ্ধে আমরা যাচ্ছি। এই আদেশটা যেন বহাল না থাকে, এটা যেন খারিজ করা হয়, এই আদেশটা যেন বাতিল করে দেওয়া হয়। হাইকোর্টের আদেশটাকে বাতিল করে যে কোটার যে এটা যে অবস্থান সেটাকে যেন পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং এটাকে সেই ব্যাপারে আমি কথা বলছি। আমরা কোটার পক্ষে না। এখন তো আপনার ওই যে আগের সরকারের যে সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অনুযায়ী, পরিপত্র অনুযায়ী, সেটাই তো এখন বহাল আছে। কিন্তু যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন আদেশ, আমরা যাচ্ছি চূড়ান্ত আদেশ। এবং আপনারা জানেন যে আপিল বিভাগ এখন কিন্তু এই বিষয়টা তো আপনার ছাত্রদের কাছে পরিষ্কার না যে আপনাদের যে এটা তো সম্পূর্ণ হয়েছে কি, আমরা কিন্তু বারবার বলছি যে এটা যে ওনাদের যে বাংলাদেশ সরকার যেটা 18 সালে করেছিল যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা কিন্তু এখন বলবৎ আছে। কিন্তু ওদেরকে কেউ হয়তো ভুল বোঝাচ্ছে, ওনাকে বলছে যে না এটা অন্তর্বর্তী আদেশ, মূল আদেশ এটা না। সেই কারণেই আমরা যাচ্ছি যে এটা আগামী রোববার, কারণ আজকে তো আপনারা জানেন না সুপ্রিম কোর্টের হাইকোর্ট আজকে 2 বিভাগই, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ দুইটাই বন্ধ ছিল। সুপ্রিম কোর্ট আমাদের যে একটা থাকে, এটাকে বলা হয় সুপ্রিম কোর্টের যে ভ্যাকেশন বলা থাকে, সেই ভ্যাকেশন অনুযায়ী আজকে বন্ধ ছিল। এটা জানুয়ারির 1 তারিখে এটা ঠিক করা হয়, সেই অনুযায়ী আজকে এটা বন্ধ ছিল, যার কারণে আজকে কোনো কোর্ট ছিল না। আমরা আশা করি রোববার দিন আমরা আবেদনটা নিয়ে যাব এবং আশা করছি আমরা হয়তো খুব দ্রুত এটা শেষ করতে পারবো। চেম্বার কোর্ট হয়ে যাবে নাকি ফুল কোর্টে আবেদন করবেন? দেখি, আমি পরিস্থিতি বিবেচনা করে আমরা যাবো। স্যার, এটা শুরু থেকে বলা হচ্ছিল যে পুরোটাই আদালতের কাছে, প্রধানমন্ত্রীও কয়েকবার বলেছেন, আপনিও বলেছেন। এখন আসলে শিক্ষার্থীদের সাথে সরকারের আর আলোচনার তাহলে কি আছে? আলোচনা তো দেখেন, ওনারা তো আলোচনা করে যাচ্ছেন, ওদের কথাগুলো শুনতে দেখেন। আদালতও বলছে ওনাদের কোনো কিছু বলার থাকে সেই ক্ষেত্রে আদালতে আসবেন। অবশ্যই সরকার তো দায়িত্ব হচ্ছে যে ওনারা যদি ওদের কোনো কিছু বলার থাকে সেটা শুনবে, সরকার দেখবে এবং এটা তাদের ইয়েগুলো বিবেচনা করবে, অবশ্যই বিবেচনা করবে। আর এখন আমরা যতটুকু জেনেছি বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী তারা
বলেছেন শিক্ষার্থীরা যদি আসে বিনা পয়সায় তাদের মামলা হ্যাঁ, এখন কি এটা- পার্টি হওয়ার সুযোগ আছে কিনা? শুনেন, পার্টি হতে হবে না, আপনাকে বলি যে আদালত তো বলছেন তারা আসলে তারা নিজেরা কথা বলতে পারবে, তারা আইনজীবীর মাধ্যমে কথা বলতে পারবে। আদালত ওদের জন্য দরজাটা সবসময় খোলা রেখেছেন। অতএব ওনারা যদি আসতে চান ছাত্ররা অবশ্যই তারা আসতে পারবেন। তা এবং আমি আহ্বান করবো তারা আসুক, ওনারা আসুক। এবং আমরাও কি বলি, ওনারা দেখুক, আমরা তো যেটা বলছি যে কোটাটা যেটা এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়ে আদালতের যে আইনগতভাবে হস্তক্ষেপ করার অধিকারটা খুবই কম। কারণ এটা 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 বিচার্য বিষয় হয় না, এটাকে বলে ইট ইজ নট জাস্টিসিয়েবল। এটাকে আমরা আইনের ভাষা বলি নট জাস্টিসিয়েবল, বিচার্য না এটা আদালতের কাছে।